এই মুহূর্তে রয়েছে ঠাকুরগাঁওয়ের শুরুতে যদি নির্বাচনী তথ্য একটু জানিয়ে রাখি। ঠাকুরগাঁওয়ের ৫টি উপজেলা নিয়ে গঠিত ৩টি আসনে জয়ী হয়েছে ধানের শীষের প্রার্থীরা। আমি রয়েছে ঠাকুরগাঁও সদর উপজেলা, এটি ঠাকুরগাঁও ১ আসন, যেখানে ধানের শীষে বিজয়ী হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রায় ১ লাখ ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হয়েছেন। ৯৭,৩৭৩টি ভোটের ব্যবধান তার সঙ্গে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর। তিনি মোট ভোট পেয়েছেন ২,৩৬,৩০৮টি, অর্থাৎ বিরাট ভোটের ব্যবধানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী হয়েছেন। গতকালকে বেসরকারিভাবে আমরা ফলাফল পেয়েছি, আজকে আনুষ্ঠানিকভাবে সেই ফলাফল ঘোষণা করা হচ্ছে। আমরা দেখছি, আমরা দাঁড়িয়ে রয়েছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে বাসভবন এবং ঠিক তার পাশেই ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়। নেতাকর্মীরা কিন্তু ভিড় করছেন, ফুলের শুভেচ্ছা জানাতে তারা আসছেন। যদিও বিএনপি মহাসচিব কিছুক্ষণ আগেই ঠাকুরগাঁও ত্যাগ করেছেন ঢাকার উদ্দেশ্যে, এখানে অন্যান্য নেতাকর্মীরা রয়েছেন, ঠাকুরগাঁও জেলা বিএনপি নেতাকর্মীরা রয়েছেন। ক্লিক লাইটের সঠিক লুমেন দেয় উজ্জ্বল আলো, আর ফ্লিকার ফ্রি হওয়ায় চোখের জন্য ভালো। ক্লিক এলইডি, সবচেয়ে বেশি উজ্জ্বল আলো। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসছেন। বিএনপির 3টি আসনেই যেহেতু বিজয়ী হচ্ছে এবং একই সঙ্গে 2/3 আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে, ফলে মানুষের যে প্রত্যাশার জায়গা রয়েছে সেসবের কারণে কিন্তু আসলে তারা এসেছেন। সাধারণ মানুষ কিন্তু এই জায়গাটিতে জটলা করেছে। সকাল থেকে আমরা দেখেছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছেও কিন্তু আসলে তিনি মানুষজন এসেছেন, ধারাবাহিকভাবে তিনি কথা শুনেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি ক্ষমতায় গেলে কি করবে সেসব বিষয়ে কিন্তু তিনি জানিয়েছেন।